আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জি আমি ভালো আছি। তো সবাইকে আরেকটা সেট নিউজ দিয়ে শুরু করতেছি। আজকে আমার আরেকটা বাচ্চা মারা গেছে। আসলে ওই ঠান্ডাটা যেগুলি লেগেছিল, তো ওই বাচ্চাগুলি বেশি মারা যাচ্ছে। তো এখন পর্যন্ত 6টা বাচ্চা মারা গেল। তো লিটারটা যেহেতু একটু এখন ভেজা ভেজা হচ্ছে, তো আমি এই যে ছাই দেওয়া শুরু করে দিলাম। তুষের ভিতরেই ছাই দেওয়া শুরু করে দিছি। তো ছাই দেওয়াতে লিটারটা দুইটা উপকার হবে। এক হলো লিটার শুকনো থাকবে, আর দুই হলো লিটারে দেখবেন যে কোনো দুর্গন্ধ থাকবে না, যাতে করে মুরগি সুস্থ থাকবে। তো আমি আসলে কি ধরেন আমার কাল থেকে এই জিনিসটা শুরু করার ঠিক রাইট ছিল। ওই দিন কালকে থেকে যদি শুরু করতাম তাহলে আরও ভালো হতো আর কি। কারণ এখন যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে, এই ধরুন যে সকালে 1 ঘন্টা রেস্ট নিলে আবার 2 ঘন্টা বৃষ্টি, তো এরকম অবস্থা। তো বৃষ্টির কারণে আসলে প্রবলেমটা হচ্ছে। তো পর্দাটা যেহেতু বৃষ্টির কারণে ফেলে দিয়ে হয় চতুর্দিকে, তো এই জন্যই কিন্তু ভিতরে যে অ্যামোনিয়া গ্যাস বা দুর্গন্ধটা বের হইতে পারে না। তো এই জন্য মুরগি কিন্তু অক্সিজেনের অভাব ফিল করে। তখনই এই মুরগিগুলি কিন্তু অক্সিজেন না পাওয়ার কারণে ওরা কিন্তু মারা যায় আর কি। তো এই জন্যে আমি আজকেই ছাই দেওয়া শুরু করলাম। তো এখন প্রতিনিয়তই লিটারের উপর দিয়ে ছাই দিয়ে লিটারটা শুকনো এবং গ্যাস মুক্ত রাখতে হবে। আর এই যে 2টা 100 ওয়াটের বাল্ব জ্বালিয়ে রাখছি, যেহেতু বৃষ্টি এখন সব সময় বৃষ্টি ছাড়া কোনো নাই। দেখা যায় যে 5 মিনিট রেস্ট থাকলে আবার 1 ঘন্টা বৃষ্টি। তো আসলে বর্ষাকাল বলা যাবে না, কারণ বৃষ্টিরই সময়। আর এখন যেহেতু একটু প্রবলেম, তো আমার আসলে জায়গাটা বড় করা এখন দরকার, কিন্তু এই বৃষ্টির কারণে আমি জায়গাটা বেশি বড় করে দিতে পারতেছি না। এই জায়গাটুকুর ভিতর রাখা যাবে আর 2-3 দিন, কিন্তু 2-3 দিন পরেই অবশ্যই বড় করতে হবে, না হলে মর্টালিটি মুরগি আরও বেড়ে যাবে। তো এটা সবাই মাথায় রাখবেন। আজকে যেহেতু মুরগির বয়স 7 দিন, তো 7 দিন 8 দিন 9 দিন 10 দিনে থেকে জায়গা অনেক বড় লাগবে। কারণ 10 দিন থেকে আপনার প্রতি একটা মুরগিতে প্রায় 3-4 স্কোয়ার ফিট, 1.5 স্কোয়ার ফিট জায়গা দিতে হবে। তা না হলে মুরগি মর্টালিটি বেড়ে যাবে আর কি। তো মুরগি যাই হোক, মুরগির এখন জায়গাটা আর 2-1 দিনের ভিতরেই বাড়িয়ে দিতে হবে, তা না হলে মর্টালিটিও বেড়ে যাবে। আর এমনিতে দেখা যাক, যেহেতু এখন ছাই ইউজ করতেছি, তো মর্টালিটি হবে না। গ্যাস যেহেতু না থাকলে সমস্যা হওয়ার কথা না। তো মুরগির এখন খাবার চাহিদাটাও মোটামুটি ভালোই বৃদ্ধি পাইছে। তো মুরগির ওজন আশা করতেছি এখন 100 গ্রামের উপরে আছে, 120-130 গ্রাম হবে। তো কাল পরশু থেকে আমি কয়েকটা মুরগি ওজন করে দেখানো শুরু করব। আর এমনিতে মুরগি যেগুলি ব্রোডিংয়ে ঠান্ডা লেগেছিলো ওইগুলি প্রবলেম হইতেছে। আর দুপুরের পানিতে আমি বঙ্কভেটটা দিয়ে দিছি, কারণ আজকে যেহেতু রোদ নেই। রোদ থাকলে রেনাসিটা দিতাম, তো রোদ যেহেতু নেই, তো বঙ্কভেট দিয়ে দিলাম। বঙ্কভেটে মোটামুটি ধরেন পানি খাইলে ওদের একটু হলেও উপকারে আসবে। বঙ্কভেট আপনার এমনিতে আমি রাত্রে চালাই, তারপর যেহেতু এখন বৃষ্টি বেশি, তো বৃষ্টিতে আসলে বঙ্কভেটটাই দিতে হবে। আর যদি মনে করি যে আর একটু বেশি মুরগির মর্টালিটি বা আর একটু ঠান্ডা মুরগি মনে হচ্ছে, তখন হয়তো বা আমার ঠান্ডার আরও 2-1টা ওষুধ অ্যাড করতে হবে। তো দেখা যাক।
এখনও আমার বিশ্বাস যে ঠান্ডাটা আসলে তেমন নেই। তো কাল পরশু থেকে মুরগি ওজন করে দেখবো যে কতটুকু হয়। তো যাই হোক, এমনিতে সব কিছু ঠিক আছে। আর আমার নিচের মাচালটা আমি খুলে দিয়েছি, কারণ নিচের মাচালটা আসলে আর ওখানে আমার প্রজেক্টে লসই হয়েছে, লাভ হয় নাই। আর নিচে মাচালটা খুলে দিয়েছি মূলত আমার দুইটা ছেলে আছে, ওদের বাড়ির ভিতরে দেখা যায় যে খেলাধুলা করার জন্য একটু জায়গার প্রয়োজন আছে, ওই জন্য নিচে মাচাল খুলে দিলাম। আর এই যে দেখুন, দেখতে না দেখতেই দুপুরের দিকে বৃষ্টি, কিন্তু প্রচুর বৃষ্টি হতেছে। এই যে এই পাশ দিয়ে লিকেজ হওয়ার কারণে পানি ঢোকে, তো এই পানি ঢোকার ওখান দিয়ে আমি ছাই দিছি পর্যাপ্ত। তারপরও মানে আরও সতর্ক থাকতে হবে। তো আমি এখন বৃষ্টির সময় খামারে অবস্থান করতেছি এই জন্যই, যে কোনো রকম যেন ভিতরে মানে মুরগির জায়গার ভিতরে কোনো পানি না ঢোকে। এমনিতেই মুরগিগুলো অসুস্থ মনে হচ্ছে। তো এই যে পানি দেখুন, এই পাশ দিয়ে ওই কোণা দিয়ে, মানে আসলে বৃষ্টি, শুধু বৃষ্টি হলে সমস্যা নেই, বৃষ্টির সাথে বাতাস থাকলেই এই সমস্যাটা হচ্ছে আর কি। তো আষাঢ় মাসে আসলে বাতাস থাকবেই, এটা বলে লাভ নেই। তো বিশেষ করে দক্ষিণ এবং পূর্ব দিক থেকে, আবার থেকে পশ্চিম দিক থেকেও অ্যাটাক করে। তো যাই হোক, ভিডিও এ পর্যন্তই। সবার কোনো কিছু আরও জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর আমার নাম্বারও দেওয়া থাকে, কোনো কিছু জানার থাকলে ফোন দিবেন, কোনো কিছুর প্রয়োজন হলেও ফোন দিতে পারেন, সমস্যা নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।